জীবন দশায় যদি না করেন 100 হিন্দু ছেলেকে দিন ধুতি, যে বাবা একটু ধুতিটা পরো, আমি চ্যালেঞ্জ করি বলি 99 জন হিন্দু ছেলে ধুতি পরতে জানে না। ছেলেদের কথা বাদ দেন, বাবা কাকা যেটা কালকে যারা মরবে তাদেরকে বলুন একটু ধুতিটা পরেন। এক জায়গায় গিয়ে বললাম, কাকা বাবু এমনিতে পড়েন আর নাই পড়েন, আপনার বাড়িতে গীতা পাঠ একটু ধুতিটা পরেন, ভালো লাগবে। অন্তত এমনিতেই সনাতনীদের হিন্দুদের লুঙ্গি পরার নিয়ম শাস্ত্রে নাই, জানেন কি সেটা? সনাতনীরা লুঙ্গি পরবে না। এখন আমাদের বয়সী ইয়াং ছেলেরাও লুঙ্গি পরে, লুঙ্গি পরার বিধান নেই। এমনিতে পরেন আর নাই পরেন, অন্তত আপনার বাড়িতে একটা অনুষ্ঠান হবে, আপনাকে ধুতিটা পরা উচিত। আপনার বাড়িতে একটা পূজা হয়েছে, অঞ্জলি দেবেন, লুঙ্গি পরে দেয়া যাবে? প্যান্ট পরে দেয়া যাবে? তো ধুতিটা পরেন। আপনি আহ্নিক করবেন, গুরুদেবের মন্ত্রটা জপ করবেন, প্যান্ট পরে করা যাবে? একটু ধুতিটা পরেন। সব সময় পরেন আর নাই পরেন, বিশেষ বিশেষ অনুষ্ঠানে বিশেষ বিশেষ কাজে হলেও তো পরাটা উচিত। আমি সনাতনী, এটা আমার সংস্কৃতি, এটা আমার ধর্মের একটা আনুষঙ্গিক বিষয়। কাকা বাবু একটু ধুতিটা পরুন। কাকা বাবু বলে, বাবা জীবনে একবারই পড়েছিলাম, সেটাও ঠাকুরদা পরিয়ে দিয়েছিল। কোন সময়? বিয়ের সময়। হ্যাঁ বলি, কাকা বাবু ভাগ্যিস আমাদেরকে এখন আর ঠাকুরদায় পরিয়ে দিতে হয় না, ভাগ্যিস বিয়েতে কুচিওয়ালা ধুতি কিনতে পাওয়া যায়, নইলে হিন্দুর বিয়ে করাই 12টা বেজে যেত। তুমি কলেজের প্রিন্সিপাল, কুঞ্জুর তলে দেখি কেমন তোমার ক্ষমতা, তুমি হিন্দু কেমন? ধুতিটা পড়তে জানো না? কিসের হিন্দু তুমি? লজ্জা হওয়া তোমার উচিত। কোন মন্ত্রে ভগবানকে প্রণাম দিতে হয় তুমি জানো না, নিজেকে হিন্দু বলে সনাতনী বলে দাবি করো। লজ্জা হওয়া উচিত আমাদের। জীবন দশায় ধুতি পরলাম না, মরার পরে মরা বেটাকে ধুতি পরিয়ে কি হবে? মরা বেটাকে তিলক দিয়ে কি হবে? জীবন দশায় যদি তিলক না দেও, মরা বেটাকে তিলক দিয়ে কি হবে? জীবন দশায় তিলক দিয়ে আমরা যখন যাই, অন্য সমাজের অন্য ধর্মের কেউ নয়, আমাদের ধর্মের আমাদের সমাজের লোকেরা দেখে, টিকা টিপ্পনি করে। তিলক দিয়ে কলেজে গেলাম, আমাকে দেখে বলছে যে বেশ দর্শরে তুমি তো দেখি রে বাসর গিজাই বাইটা ইতা হোফালে কিতা লাগাইছো বখের বিটনি না আর ফেক আমারা বুঝো। তোমরা তো সিলেটি আশেপাশে আসো, তোমরা তো বুঝবার কথা। আরা মানে আমরা আরা কই মানে ফুকুর ফুসকুনি, আর ফেক নিবা। তুমি তো দেখি রে বা সাধু হইয়া গেছো। হ্যাঁ ইতা কিতাবা এই বয়সে সাধু হয়ে গেল তুমি? হ্যাঁ তো স্টিমারের পিছনে ডিঙ্গা বেঁধে দিলাই মনে, তোমার লগে লগে আমরা। চিন্তা করো, একটা ধার্মিক মুসলমান যখন সাজদা করতে যায়, নামাজ পড়তে যায়, এক কাতারে দাঁড়িয়ে তারা নামাজ পড়ে, একে অপরকে সহযোগিতা করে। খারাপ কার্য করলেও যদি তওবা করে এক কাতারে নামাজ পড়ে, কেউ যদি নিজে ধর্মীয় আচার পালন করতে না পারে, অন্যকে সহযোগিতা করে পালন করার জন্য। ধর্মীয় ক্ষেত্রে তাদের কোনো বিভেদ নেই, অথচ আমি নিজে করি না, কেউ যদি করতে চায় আমরা তাদেরকে নিন্দা করি, টিকা টিপ্পনি করি। বলছে যে বেশ দর্শরে বা তুমি তো দেখি সাধু হইয়া গেছো,
এখানেই শেষ নয়, যিনি নিন্দা করছেন ওই নিন্দাকারী ব্যক্তির মাঝে 65+ এরকম একজন দাদু আছেন, 65 বছরের উপরে, তিনিও বলছেন। তাই বললাম, দাদু আমার না সময় হয়নি, আপনার তো অনেক বয়স হয়েছে, দেখে তো মনে হয় 60+ হবে। না, আমার বয়স 65, এখনো দাঁত আছি, এখনো ঠিক আছি, শক্ত আছি, তোমরা আমাদের বয়সে আসলে খুঁজেই পাওয়া যাবে না। আমি বলছি 65 বছর আপনারও কি সময় হয়নি? একটা দিনও তো সাধু সঙ্গে যেতে দেখলাম না, আপনারও কি সময় হয়নি? না, এখন ভাবছি একটু একটু ধর্ম পালন শুরু করব। যে বয়সে দেহটাকে সাপোর্ট করতে পারি না, সেই বয়সে ধর্ম পালন কি করবে? 70 বছরের দাদুকে যদি বলি, ও দাদু চলো একটু গীতা পাঠে যাই, দাদু বলবে, ভাই রে আমার তো ঘন ঘন বাথরুম টয়লেটে যেতে হয়। 65 বছরের ঠাম্মাকে যদি বলি, চলো ঠাম্মা একটু বসে গীতা পাঠ শুনি, ভাই রে আমি তো এক জায়গায় বসে থাকতে পারি না। যে বয়সে আমি আমার দেহটাকে সাপোর্ট করতে পারবো না, ভগবানকে কি করে ডাকবো? সরকার 59 বছর বয়স হলে সরকারি চাকরিজীবী যারা, তাদেরকে অবসর দিয়ে দেয়। কেন? তাদের পক্ষে আর চাকরি করা সম্ভব নয়, বসে বসে কয়েক টাকা ভাতা দে। ইনভ্যালিড হয়ে গেছি আমি। শাশুড়ি বৃদ্ধা হয়ে গেলে বৌমার হাতে চাবি দিয়ে বলে, আমার পক্ষে সংসার সামলানো সম্ভব নয়, তুমি যেভাবে পারো সংসার সামলাও। যে বয়সে সরকার আপনাকে চাকরি থেকে অবসর দিল, যে বয়সে সংসার আপনাকে অবসর দিল, সেই অবসর সময়টা, অপদার্থ সময়টা ভগবানকে ভজনা করার জন্য আমরা রেখে দেই। স্বয়ং বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করুন। দেহ থাকিতে সবল, হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশৈলে লইতে পারবে না। ভজন সাধন করার সময় শরীরে শক্তি থাকতে, যৌবন থাকতে, adolescence life is most suitable time praying the all power supreme being Krishna. If you violate rule of regulation, omnipotent maker Krishna of course punished man, causes the all power supreme being Krishna said, I am the source of all spiritual and material worlds, everything emanates from me. The meritorious who perfectly know the end guess in my devotional service and worship me with all their hearts, causes the almighty creator Krishna is most commemorated, most mad, most fellow, most pal, most mad, most ibar, most friend, most devotee of our life. We forgotten that topic. The almighty creator Krishna is most commemorated, the causes we suffer most crazily. All power supreme being Krishna said, Srimad Bhagavad Gita 10th chapter, I am the source of all spiritual and material worlds. আমি জড় চেতন জগতের সবকিছুর উৎস। We forgotten that topic. ভুলে গেছি সেই যে অমূলক, সেই যে চিরসত্য, চির নির্মল কথা ভগবান যেটা বলছেন 10ম অধ্যায় বিভূতি যুগে, এভরিথিং এমিনেটস ফ্রম মি। এমিনেটস হোয়াট মিন্স ডেট ওয়ার্ড, এমিনেটস মানে উৎপন্ন হওয়া, সবকিছু আমি থেকে উৎপন্ন হয়েছে। এবং এই জগতে আমি কেন আসলাম? Our heartiest dignity dedicate omnipotent maker almighty creator Krishna. আমার সমস্ত কিছু ভগবত চরণে অর্পণ করব। কৃষ্ণ ভজিবার তলে সংসারেতে আইয়া। সংসারে কেন এসেছি মা? কৃষ্ণ ভজন করার জন্য। তাহলে একবার ভেবে দেখুন, যে বয়সে আপনি সংসারের চাবি বউয়ের হাতে দিলেন, যে মা আমার পক্ষে সংসার সামলানো সম্ভব নয়, বৌমাকে বলছেন তুমি যেভাবে পারো সংসারটা বুঝে নাও। ছেলেকে বলেন, এই আমার কাছে এনে টাকা রাখিস না তো। কই রাখি, মনে থাকে না? এরকম সময় সবার আসবে কি আসবে না? আমারও তো আসবে। পূর্ণিমা তো থাকবে না রে,
আসবে অমাবস্যা, চিরদিন তো থাকবে না রে রঙের ভালোবাসা। সবারই আসবে এই অ্যাডলাসেন্স মানে যৌবন, চিরদিন থাকবে না। অ্যাডলাসেন্স লাইক কনজাম টাইম টু টাইম, any situation conjunct adolescence. Please a work and your heartiest dignity dedicate all power supreme. যে কোনো মুহূর্তে যৌবন কনজাম্প হয়ে যেতে পারে, ব্রকেন হয়ে যেতে পারে। যে বয়সে ছেলেকে বললাম আমার কাছে টাকা এনে রাখিস না, কই রাখি মনে থাকে না, তোদের সংসার তোরা বুঝে নে। সরকার চাকরি থেকে অবসর দিল, সংসার আপনাকে অবসর দিল, আর আপনি এই অবসর সময়টা রাখলেন কার জন্য? এই জগতে আপনাকে যিনি পাঠালেন তাকে ভজনা করার জন্য। যে বয়সে আপনি আপনার দেহকে সাপোর্ট করতে পারেন না, যে বয়সে আপনি নিজেই চলতে পারেন না, ভগবানকে কি করে ডাকবেন? ভেবে দেখো, এই কাপড়টাও জগতের বুকে আমরা কেউ নিয়ে আসিনি, না কেউ নিয়ে এসেছো। এই যে বাড়ি, অট্টালিকা, ব্যাংক ব্যালেন্স, কিচ্ছু কি নিয়ে আসিনি। জন্মের পর খাবো কি আমি ভাবিনি, আপনি ভাবেননি। ভগবান মায়ের স্তনে দুধ রেখে দিয়েছেন, সেই দুধ কতটুকু উষ্ণ কতটুকু শীতল হবে ভগবান পরিমাপ করে দিয়েছেন। জন্ম দিয়েছে তোমায় পরে, আহার দিয়েছে তোমার মুখে পড়ে, শিক্ষা দিয়েছে তোমাকে পড়ে। মরবে যেদিন গরম জলে স্নান করিয়ে, বৈষ্ণব ভূষণে ভূষিত করে, দুলনায় চড়িয়ে হরিনাম করে স্কন্দে চাপিয়ে শ্মশানে নিয়ে যাবে পরে। মুখে আগুনটা দেবে পরে, শ্রাদ্ধের মন্ত্রটাও পরে উচ্চারণ করবে, শ্রাদ্ধের খাবারটাও পরে খাবে। তাহলে তোমার বলতে কি আছে? ভেবে দেখো, রাত্রে গিয়ে যদি ঘুমাও, চোখটা যদি খুলে তোমার জীবনে সকাল, আর না খুললে পরকাল। আজকে রাত্রে ঘুমিয়েছ, চোখটা যদি খুলে সকাল, আর নইলে পরকাল। এই রঙ্গ ভরা নাট্যমঞ্চে অভিনয় করতে এসে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পেয়ে প্রকৃত আপনার জন তাকে ভুলে গেলাম। নিজে করি না, অন্য কেউ ধর্ম পালন করলে আমাদের সবচেয়ে বড় খারাপ অভ্যাস টিকা টিপ্পণী করি, নিন্দা করি। তাই বললাম আমার বয়স হয়নি, আপনার তো অনেক বয়স হয়েছে, করেন না, একটু একটু শুরু করব। যাওয়ার সময় বলছে দাদু ভাই একটু আশীর্বাদ করিও, তোমরা তো ভক্তি পথে আছো, তোমাদেরকে দেখে ভালো লাগে, একটু আশীর্বাদ করিও, প্রার্থনা করিও ভগবানের কাছে। একটা কর্তব্য রয়ে গেছে। আমি বললাম কি? নাতিটার যেন বিয়েটা দেখে যেতে পারি। হরি বল। নাতির বিয়ে দেখলেই জীবন সার্থক। নাতির পরে তো আরো ইচ্ছে জাগবে পন্থী, পন্থীর গড়ে খন্তি, খন্তির গড়ে দা, দার গড়ে কুড়াল, কুড়ালের গড়ে শ্রেণী, শ্রেণীর গড়ে আতা, আতার গড়ে চামচ। চামচের পর কিছু আছে গো মা? থাকলে আমি জানি না, থাকতেও পারে, নাই, আচ্ছা ঠিক আছে। চামচের পর যদি কিচ্ছু থাকে, তারও দেখার ইচ্ছে থাকে। এই জন্য শঙ্করাচার্য বললেন শিশুরা খেলায় মগ্ন, যুবকরা যুবতীদের সাথে প্রেমের আলাপে মগ্ন, বৃদ্ধরা তাদের ব্যর্থ জীবনের অবস্থানটি গুছিয়ে নেয়ার জন্য ব্যস্ত। কিন্তু আহারে, জগতে কেন এলাম, কেনই বা গেলাম, কেউ তার অনুসন্ধান করলো না। এলাম কোত্থেকে, যাব কোথায়, কেউ সেটা ভাবে না। ভজনার সময় কখন, সাধনের সময় কখন, কখন ভগবানকে ডাকবো, বয়সটা কখন, সময়টা কখন। ম্যাক্সিমাম মা বাপেরা মনে করে ছেলেটাকে বিয়ে করিয়ে নেই, তারপরে বউটাকে সংসারে বুঝিয়ে দিয়ে একটু ধর্ম পালন করব। এক মাসিমাকে বললাম, মাসিমা একটু মন্দিরে আসতে পারো না? সপ্তাহে একটা দিন, শুক্রবারে তো আসতে পারো। মাসিমা বলে, বাবারে ফাল্গুনে আমার ছেলেটার বিয়ে,
ছেলেটাকে বিয়ে করিয়ে বৌমার হাতে সংসার বুঝিয়ে তারপর মন্দিরে আসবো, এক শুক্রবার মিস করবো না। ফাল্গুনে ছেলেকে গোটা করিয়ে বিয়ে দিল, জ্যৈষ্ঠে আবার দেখা, মাসিমা তুমি না বললে আসবে, শুনলাম ছেলেকে ঘটা করিয়ে বিয়ে দিয়েছো ফাল্গুনে, আসো না কেন মন্দিরে? মাসি বলে, বাবারে ইচ্ছে ছিল শাশুড়ি হব, হয়ে গেলাম নতুন বউ। কলিযুক্ত বাবা, শাশুড়ি হওয়ার ইচ্ছে ছিল, নতুন বউ হয়ে গেলাম, জীবনে গীতা পাঠে আসা হলো না। সংসারে যতদিন থাকবে, সংসারকে ধরে রাখলে সংসারও কোনোদিন তোমায় ছাড়বে না। এই সংসারটা হচ্ছে মায়ার কম্বলের নিয়ায়, মায়ার লেপের নিয়ায়। এই যে শীতের সময় কম্বল লেপ খাতা ব্যতীত চলে না। এই সংসারটাকে মহাজন ভল্লুকের নিয়ায় কল্পনা করেছেন, ভল্লুক কিংবা কচ্ছপের কামড়ের নিয়ায় চিন্তা করেছেন। কচ্ছপের কামড় সহজে ছাড়ে? সংসারকে যদি কামড় দিয়ে ধরো, সংসারও তোমাকে কামড় দিয়ে ধরবে, এত সহজে ছাড়বে না। গুরু শিষ্য যাচ্ছেন নদীর পার দিয়ে হেঁটে, হঠাৎ শিষ্য দেখছেন একটা কম্বল ভেসে আসছে নদীতে। গুরুদেব, একটা কম্বল ভেসে আসছে, আমি যাচ্ছি নিয়ে আসবো। বলছে, আরে যাস নে, আমার কথা শোন না। গুরুদেব যে চকচক করছে, ঝাঁপ মেরে নদীতে পড়ে গেল। সাঁতরে গেল, কম্বলটাকে ধরবে, মূলত একটা কম্বল নয়, একটা স্রোতে ভাল্লুক ভেসে আসছে। ভাল্লুকের চামড়া তো কম্বলের নিয়ে আয়। ভাল্লুকটাকে ধরতে গিয়েছে, এবার ভাল্লুক তো বাঁচার জন্য ধরছে ছাপ মেরে, এবার চেষ্টা করছে। গুরুদেব বলছেন, এই চলে আয়। গুরুদেব, আসতে তো চাচ্ছি, ভাল্লুককে ছেড়ে দে। এটা কি? গুরুদেব তো বুঝতে পারছেন ভাল্লুক। বলছেন ছেড়ে দে। বলছে, গুরুদেব আমি তো কম্বল ছাড়তেই চাই, কম্বল তো আমায় ছাড়ে না। ভাবছে কম্বল, গিয়ে দেখে ভাল্লুক। গুরুদেব তো বুঝলেন এটা ভাল্লুক, অন্তর্যামী সদ্গুরুদেব, তিনি আগেই বলছেন বুঝে যা। নেমে পড়লো, ভাবছে কম্বল, জড়িয়ে ধরলো, এবার ভাল্লুকও জড়িয়ে ধরলো, ছাড়ছে না। ছেড়ে দে। বলছে, আমি তো কম্বলকে ছাড়তেই চাই, কম্বল তো আমায় ছাড়ছে না। সংসারটা কম্বলের নিয়ায়, শীতে কম্বলের নিয়ায়, কচ্ছপের কামড়ের নিয়ায়। তুমি যত আঁকড়ে ধরবে, সংসার তোমাকে ছাড়বে না। ছোট্টবেলা থেকে যদি একটু একটু করে ভজন করতাম আমরা, আজকে যদি বয়স 40 হয়, 50 হয়, ভেবে দেখো ছোট্টবেলা থেকে 8 বছর বয়স থেকে যদি 4 মালা করে জপ করতাম প্রতিদিন, 40-50 বছর বয়সে কত মালা তুমি ব্যাংকে জমা করে রাখতে পারতে? ভেবে দেখেছো? শৈশবে বোঝে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে, যৌবনে ভজে কৃষ্ণ, আসে বানায় আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ, জমের তারাসে। বৃদ্ধকাল কেউ ভালোবাসে না, পুরাতনকে কেউ ভালোবাসে না গো। সংসারকে যে এত ভালোবাসো, ছেলেকে না খাইয়ে খাও না, ছেলে চলে গিয়েছে, মেয়ে চলে গিয়েছে, রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকো কবে আসবে। 3 দিন বিছানায় পড়ে দেখো, 4 দিনের দিন ওই আদরের ছেলেটাও আর আদর করে মা বলে ডাকে না, মনে মনে ভাবে একেশ পাখে দন্ত নরে, সম্বল হয় তোমার লাঠি, আর পুত্র পরিজন সকলে বলে এই জঞ্জাল মরলে বাঁচি। বাস্তবকে বাস্তব রূপে ভেবে নাও, সংসারে কেউ কারো নয়। এই প্রকৃত সত্য যেদিন মানুষ উপলব্ধি করতে পারবে, সেদিন সংসারের পাশাপাশি ভগবানকে বাদ দেবে না। জলের মাঝে নৌকা থাকে, সমস্যা আছে মা? নৌকা তো জলে ভেসেই থাকে, কিন্তু নৌকার মাঝে যদি জল ঢুকে যায় কি হয়? নৌকা জলের মাঝে ডুবে যায়। সংসারে থাকো, সংসারে তো থাকতে হবে, সংসারকে বাদ দেওয়া যাবে না, চাকরি বাদ দেওয়া যাবে না, ব্যবসা বাদ দেওয়া যাবে না, পড়াশোনা কিছুই বাদ দেওয়া যাবে না, এগুলো করতেই হবে।
এগুলো ছাড়া তো সংসারে টিকে থাকতে পারবো না। চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সবকিছু করতে হবে। জলের মাঝে নৌকা, নৌকা ভেসে থাকে, নৌকার মাঝে জল ঢুকলে সেই নৌকা জলের মাঝে ডুবে যায়। সংসারে থাকো, কিন্তু সংসারটাকে এতটা ভিতরে প্রবেশ করাইও না। সংসারকে যদি এতটা ভিতরে প্রবেশ করাও, তুমিও সংসার সমুদ্রে ডুবে যাবে, আর কোনোদিন কুল কিনারা খুঁজে পাবে না। যারা বলছি সময় হয় নাই, পরে ডাকবো, পরে একাদশী ব্রত শুরু করব, হরিনাম পরে করব, সাধু সঙ্গে পরে যাব, তাদের জীবনে আর কখনো করা হবে না। সারা বাংলায় যখন ঘুরে বেড়াই, বিভিন্ন জেলায় যাওয়ার পরে বৃদ্ধ যারা আছেন তারা গলা জড়িয়ে ধরে কাঁধে চিৎকার করে যে প্রভুজি, আমরা কেন সময় থাকতে শুরু করলাম না? এখন তো ভালো করে রাম বলতে আম এসে যায়, দাঁত পড়ে গেছে, কানে ভালো করে শুনি না, চোখে ভালো করে দেখি না, কেন যে ভুল করলাম। এই জন্য ভজনের সাধনের বয়স কখন? কৌমার কাল। কৌমার কাল হচ্ছে ভজনের সময়। প্রহ্লাদ মহারাজ বললেন, 7 বছর বয়সের পূর্ব পর্যন্ত আমাদের কোনো পাপ চিত্রগুপ্তের খাতায় লেখা হয় না। কয় বছর? 7 বছর। বয়স 7 হয়ে গেলেই তোমার সমস্ত দৈনন্দিন কাজের হিসাব 2টি খাতায় লেখা হয়। যমরাজের 2জন চর আছে, একজন চিত্রগুপ্ত, একজন বিচিত্রগুপ্ত। একজন ভালো লিপিবদ্ধ করে, আরেকজন মন্দ লিপিবদ্ধ করে। হিসাব দিতে হবে, সমস্ত কিছু হিসাব দিতে হবে। আমরা তো মনে করি কেউ দেখে নাই, জমির আইল একটু একটু করে সরিয়ে নেই, একজন উপর থেকে দেখছেন। কুকর্ম করছি, কেউ দেখে নাই। মানুষ কুকর্ম করতে চায় অন্ধকারে, কেউ যেন না দেখে, অথচ এটা ভুলে যায় এই জগতের বুকে অন্ধকার আপাত দৃষ্টিতে সব জায়গাতেই ভগবানের দৃষ্টি আছে, সব জায়গাতেই ভগবান দেখছেন। এই কথাটা যদি মানুষ মনে রাখতে পারত যে আমি যা করছি সব একজন দেখছেন, সে কখনো কুকর্ম করতে পারত না। গুরুদেব শিষ্যকে দিলেন, 2জন শিষ্য এসেছে, দুজনেই দীক্ষা নেবে। গুরুদেব বলছেন, দীক্ষা যে দেব একটু পরীক্ষা করতে হবে তোমাদের। সদ্গুরু এত সহজে কাউকে দীক্ষা দেয় না, আগে যাচাই বাছাই করে ক্ষেত্র প্রস্তুত করে, যত্র তত্র বীজ বপন করে না। বলছে আমার কাছ থেকে দীক্ষা নিতে চাও, একটা পরীক্ষা দিতে হবে। 2টা কবুতর দিলেন, এমন এক জায়গায় যাও, এমন এক জায়গায় গিয়ে কবুতরটাকে হত্যা করে নিয়ে আসো, কেউ যেন না দেখে। এবার একজন শিষ্য বলে, এটা আবার পরীক্ষা হলো, এমন এক জায়গায় যাব, দরজা বন্ধ করে মেরে নিয়ে আসবো, কেউ দেখবে না। গুরুদেব মেরে নিয়ে এসেছি। বলছেন, বাহ, ভালো করেছো, তোমার হৃদয় মাঝে এই চেতনা কখনো জাগ্রত হয়নি, জীব হত্যা মহাপাপ, তুমি যেটাকে মারছো। গুরুদেব আপনি আদেশ দিয়েছেন। আরে বোকা, আমি আদেশ দিয়েছি তাই বলে মেরে নিয়ে আসবে? আচ্ছা ঠিক আছে, বসো। দ্বিতীয় শিষ্য সব জায়গায় ঘুরলো, ঘুরতে ঘুরতে এসে কবুতরটাকে নিয়ে এসে বলছে, গুরুদেব সব জায়গায় গেলাম, কিন্তু কোন জায়গাতেই কবুতরটাকে মারার নিরালা কোন জায়গা পেলাম না। এই কি বলছিস? আমি গিয়ে ঘরে দরজা বন্ধ করে মেরে নিয়ে আসতাম, তুই পারলি না? সারা 2 জায়গা ঘুরলি, নিরালা জায়গা খুঁজে পেলে না। গুরুদেব বলছেন, তুমি চুপ করো, শুনি তার কাছ থেকে সে কি বলতে চায়। কেন নিরালা জায়গা কেন পেলে না? বলছি, গুরুদেব যে জায়গাতেই গেলাম হয়তো মানুষ নেই, কিন্তু আমার হৃদয়ে একটা চেতনা কাজ করেছে, মানুষ না হলে উপর থেকে একজন দেখছেন। জগতে কোথাও তো নিরালা জায়গা খুঁজে পেলাম না গুরুদেব। তাছাড়া এটাকে আমি কি করে হত্যা করবো, এটারও তো প্রাণ আছে। গুরুদেব বললেন, তুমি আমার যথার্থ শিষ্য হওয়ার যোগ্য। মানুষ যদি উপলব্ধি করতে পারত
সব জায়গায় ভগবান আছেন। আছো অনল নীলে চির নবনীলে বুদর সলিল গহনে, আছো বিতপিলতায় জলদের গায়ে শশিতা রোকায় তপনে। ভগবান অনলে আছেন, অনিলে আছেন, নবনীলে আছেন, সব জায়গায় আছেন। বিতপিলতায় জলদের গায়ে ভগবান আছেন।